আসসালামু আলাইকুম। ওমর আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আপনাদেরকে শুভেচ্ছা। আপনার জন্য আহ, শুভেচ্ছা। বলেন তাহলে। আপনার সাথে কথা হচ্ছিল আসিফ ভাই বেশ কিছুদিন আগে। আমি থিয়েটার করি, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা হচ্ছিল। আজকে একটা অন্য ইস্যু নিয়ে কথা বলতে চাই অল্প একটু। সেটা হচ্ছে আমার ওয়াইফ, সেও থিয়েটার করে। রিসেন্টলি তার একটা নাটককে হাত দিয়েছে, সেটা মঞ্চস্থ করবে। বিষয়টা হচ্ছে কারবালা। এবং আমার ওয়াইফ, সেও একজন, তার সেই থিয়েটারের পার্ট অভিনয় করতেছে, রিহার্সেল করতেছে। তো ঘরে আমাদের সাথে কথা হয় যে আমরা এই বিষয় নিয়ে নাটক করতেছি। এবং উম, তখন আমাকে বলল যে হাসান হোসেনের ওয়াইফ একজন তো আহ, মানে ওয়াইফ স্বামীকে বিষ খাওয়ালো, তারপরে এজিদের সাথে প্রেম করলো, তারপরে এজিদ তাকে আর নিতে চায়নি, যে তুমি যেহেতু তোমার স্বামীকেই বিষ খাইয়ে মেরেছো, সো তোমাকে তো আমি আর গ্রহণ করতে পারি না। তো এই জিনিসটাকে আমাদের ইসলামের দিক থেকে কিভাবে প্রেজেন্ট করা হয় ওই মহিলাকে, যে সে কি ভালো মহিলা নাকি মন্দ মহিলা, এই বিষয়ে যদি কিছু জানেন অথবা বলতে পারেন। আমি এই কি আপনাকে বিষয়ে বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মানে হাসান এবং হোসেন একজনের মৃত্যু হয়েছিল বিষ প্রয়োগ করে, আরেকজনের মৃত্যু হয়েছিল যুদ্ধে তার বিষকে, গলা হ্যাঁ, কেটে। প্রয়োগ করে। গলা কেটে। একজনের হ্যাঁ, বিষ খেয়ে হ্যাঁ, আরেকজনের গলা কেটে, মানে যুদ্ধে গলা কেটে হ্যাঁ। ফেলছিল তার। মানে খণ্ডিত, মানে কর্তিত মস্তক নিয়ে আ আ চলে গিয়েছিল। তো এই ২ জনের যে চরিত্র, এই ২ জনের মানে এই ২ জনের জীবন মানে যাচাই করলেই দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে রঙিন ছিল জীবন। তারা প্রচুর পরিমাণে আ মানে রঙিন জীবনযাপন করেছে। এখন হুম, একজনের তো ৭০ এর উপরে বিয়ে, মতান্তরে ৩০০ র বেশি বিয়ে ছিল। হ্যাঁ? আ জি, তো এই যে যে একজন যাকে বিষ খাওয়ানো হয়েছে, তাকে যিনি বিষ খাইয়েছেন তার সেটা নিয়ে ইসলামের যে প প কনসেপ্ট, সেখানে কিছু আছে, সমস্যা আছে যে অনেকে বলে সে বিষ খাইয়েছে, অনেকে আবার এটা স্বীকার করে না যে সেই বিষ খাইয়েছে কিনা সেই জিনিসটা স্বীকার করে না। কিন্তু এখানে যে মূল সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে যে ইসলামের আকীদা হচ্ছে যে সাহাবীদের সম্পর্কে কোন ধরনের কোন আ খারাপ কথা বা আ সমালোচনা, এই জিনিসটা করা যাবে না। করা আমরা যাবে না। এই প্রসঙ্গে আগে একটা আ মা দেখে নেই, আ ভিডিও দেখে নেই। ডক্টর আবু বকর জাকারিয়ার একটা ভিডিও দেখে নেই। তাহলে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে, খোলাসা হবে জিনিসটা। জি, কারণ এই ভিডিওটা এটার জন্য ইম্পোর্টেন্ট। এই পুরা বিষয়টা বোঝার জন্য। ইসলামের যে কনসেপ্ট, এটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পোর্টেন্ট। আমরা দেখি যে এই ভিডিওটা আমরা একটু দেখে নিই আগে। একটু শোনেন, হ্যাঁ? সাহাবায়ে কেরাম সম্পর্কে জি, কথা বলা জামাতের নিয়ম হচ্ছে তাদের ব্যাপারে কথা বলা নিষেধ। তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র। তাদের কাছে যে সমস্ত সংবাদ এসেছে তাদের ব্যাপারে, এগুলো বেশিরভাগই হচ্ছে শিয়াদের বানোয়াট এবং মিথ্যাচার করা, সেগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে। আর যেগুলোই সত্য, এদের কোনো ওজর ছিল। যেগুলো যদি সত্য হয় কোনোটা আছে, তাদের কোনো ওজর ছিল, যে ওজর আমাদের কাছে আসে নাই। এটা আমাদের বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এই দোয়া করতে আমাদের তাদের জন্য, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিযিনা আমানু। আল্লাহ আমাদের অন্তরে তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা, বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা যেন আমরা না বলি। অথচ দুর্ভাগ্যের বিষয়, কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, কিছু মানুষ আছে আবু বকর ওমরের বিরুদ্ধে কথা বলে, কিছু আছে এর পরবর্তী লোকদের বিরুদ্ধে কথা বলে, ওসমানের বিরুদ্ধে, রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, কেউ আলীদের বিরুদ্ধে কথা বলে। এই সবই হচ্ছে পথভ্রষ্টতা। এগুলি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কেউ কোনো হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আসতে হবে। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে এটা, যে সাহাবায়ে কেরামের এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে বোঝা গেল ইসলামের আকীদাটা হচ্ছে আ সাহাবীদের সম্পর্কে কোন ধরনের সমালোচনা, কোন ধরনের দোষ ত্রুটি বর্ণনা, এই জিনিসটা করা যাবে না। এখন এইটা তো আসলে যৌক্তিকভাবে একজন মানুষ কেমন ছিল? এই যে সাহাবীদের মধ্যে কি গন্ডগোল হয়েছিল এবং কারা কিভাবে মারা গেছে? দেখেন, মানে মজার ব্যাপার হচ্ছে মুহাম্মদের যে ৪ জন প্রধান সাহাবী, ৩ জনের মৃত্যু হয়েছে, ৩ জনকে হত্যা করা হয়েছে। আ মা জি, ওমর, ওসমান এবং আলী, এই ৩ জনকেই হত্যা করা হয়েছে। আর আবু বকর সম্পর্কে যেই হাদিসে থেকে যেটা পাওয়া যায় যে আবু বকরকেও আসলে আ করাই হয়েছিল, মেরে ফেলাই হয়েছিল। তাকেও বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে। আবু বকরের মৃত্যুটা বিষ খাওয়াই হয়েছিল। যেই যে এই বিষয়ে একটা হাদিস আছে। যদিও হাদিসটা সহিহ না, কিন্তু হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা আছে যে আবু বকরকেও আসলে আ বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে। এখন তাই সেটা আমরা বাদই দিলাম। যদি আবু বকরকে বিষ খাওয়া মেরে ফেলা নাও হয়, তাহলে এই যে আ ৪ জন যে খলিফা, ৪ জন খলিফার ৩ জনকেই যে হত্যা করা হলো, এটা তো সাহাবীরাই করেছে। সাহাবীরা করে থাকলে তাহলে সাহাবীদের দোষ ত্রুটি যদি আমরা বর্ণনা করতে না পারি, বা তাদেরকে যদি আ ব বস্তুনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণ করতে না পারি, তাহলে তো আমরা বুঝতে পারব না যে তারা আসলে কেমন ছিল। কিন্তু ইসলাম তো সেই পথটা বন্ধ করে রেখেছে যে তাদের সম্পর্কে কোনো আ সমালোচনা, তাদের সম্পর্কে কোনো তাদের দোষ ত্রুটি বর্ণনা, এই জিনিসটাই তো করা যাবে না। তাহলে কেমনে হইল? এটা তো কোনো আ খুবই হাস্যকর বিষয় হয়ে গেল। এখন আমরা হুম, একটু আ আ হাসানের যে আ আ আমি যে কয়টা তথ্য দিলাম, সেই কয়টা তথ্য একটু রেফারেন্স গুলা একটু দেখে নিই। রেফারেন্স গুলা না দেখাইলে তখন অনেক মুমিন
আমাদেরকে নিয়ে করবে যে রেফারেন্স দেখালো না। বলল কিন্তু রেফারেন্স দেখালো দোষারোপ না। করবে। হ্যাঁ, দোষারোপ করবে। হুম, দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখে নিই। হুম, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ৮ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৮২ তে যেটা বলা আছে, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, আ হযরত হাসান বহু বিবাহকারী ছিলেন। সবসময় ৪ জন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন। কথিত আছে যে তিনি সর্বমোট ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন। তারা আরো বলেছেন একদিন তিনি তার ২ জন স্ত্রীকে তালাক প্রদান করেছিলেন। একজন ছিল বনু আসাদ গোত্রের, অন্যজন বনু ফাজারা গোত্রের। তারপর তিনি তাদের প্রত্যেকে ১০,০০০ দিরহাম ও কয়েক বোতল মধু প্রদান করেছিলেন। দেখেন সেই সময়ে ১০,০০০ দিরহাম এটা কিন্তু বিরাট টাকা। এটা কিন্তু অনেক বড় অনেক টাকা। মানে অঙ্কের টাকা। সেই সময়ে সেই অঙ্ক। সাড়ে ১৪০০ বছর আগে ১০,০০০ দিরহাম দিয়ে বিয়ে করত। মানে তাদের কাছে এত টাকা পয়সা ছিল, তারা এত ধনী ছিল, তারা ওই যে খিলাফত থেকে তারা এত টাকা পেত, খলিফাদের থেকে তারা এত টাকা ভাতা পেত যে একেকটা বউকে তারা ১০,০০০ টাকা দিয়ে বিদায় করে দিত। তিনি তার সেবককে বলেছিলেন, "ওরা কি মন্তব্য করে তা তুমি মনোযোগ দিয়ে শুনবে।" বস্তুত বনু ফাজারা গোত্রের মহিলাটি উপহার পেয়ে বলেছিল, আল্লাহ তাআলা হযরত হাসানকে উত্তম প্রতিদান মানে মেয়েটা এতই খুশি হইছে যে তাকে ১০,০০০ দিরহাম দিয়ে তালাক দিয়ে বাসায় পাঠায় দিছে। সে এতই খুশি, সে বলতেছে মানে হাসানকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক। জি, এরপরে যদি আরো পড়ি এটার ভিতরে আরো পাওয়া যায় যে অনেকগুলা বিয়ে-টিয়ে করছিল এবং বেশ ভালো মানে খুবই রঙিন জীবনযাপন সে করত। তো এই জিনিসটা আরো ভালোভাবে জানা যায় ৮৩ পৃষ্ঠাতে যে জি, শুনছি। হযরত আলী যেই কথাটা বলেছিল, এর উত্তরে হযরত হাসান খুশি হলেন এবং মহিলাটিকে নিয়ে অনবরত ৭ দিন দাম্পত্য জীবনযাপন করলেন। মানে কয়েকদিনের জন্য সে বিয়ে করত। হযরত হাসান কয়েকদিনের জন্য বিয়ে করত। বিয়ে করে তারপর তালাক দিয়ে পাঠায় দিত। টাকা-পয়সা দিয়ে তালাক দিয়ে পাঠায় দিত। এখন আবু জাফর বলেছেন যে হযরত আলী বলেছেন, "হে কুফার অধিবাসীবৃন্দ! তোমরা তোমাদের কোন মহিলাকে হাসানের নিকট বিয়ে দিও না। কারণ সে অধিক হারে স্ত্রীদেরকে তালাক দেয়।" তখন হামাযান গোত্রের এক লোক বলল, "আল্লাহর কসম আমরা অবশ্যই তার নিকট আমাদের মেয়েদেরকে বিয়ে দিব। তারপর যাকে তার মন ম আ তার রাখতে মন চায় রাখবেন আর যাকে ইচ্ছা তালাক দিবেন।" দেখেন আরেকজন ব্যক্তি বলতেছে যে, "না আমরা বিয়ে দিবই। আ জি, ২-৩ টারে রাখবো, ২-৩ টারে আবার বাইর করে দিব। অসুবিধা নাই।" কারণ তারা এত টাকা পেতো, ওই যে মেয়েদেরকে বিয়ে দিলে তারা এত টাকা পাইতো, ১০,০০০ দিরহাম সেই সময়ের ১০,০০০ দিরহামের মতো টাকা তারা পাইতো। তাইলে তো হুম, ওই সময়ের যারা মুসলিমরা ছিল তারা তো বিয়ে দেওয়ার জন্য আ পাগল হয়ে যেত যে এই হাসান হুম, যদি একবার ৭ দিনের জন্য বিয়ে করে তাহলে তো মেয়ের মানে লটারি লেগে গেল। সে তো ১০ মানে লাখ, লাখ টাকা এখনকার দিনে তো কোটি, কোটি টাকা হবে এটা। তাই না? ১০,০০০ দিরহাম এখনকার হুম, দিনে যদি হিসাব করা হয় কয়েক কোটি টাকা হবে এটা। তো এই ছিল হযরত হাসানের অবস্থা এবং এই হুম, হযরত হাসানের মানে হযরত হাসান যেহেতু সাহাবী সেহেতু তাকে নিয়ে কোন কথা বলা যাবে না। ইসলামের আকীদা হচ্ছে তাকে নিয়ে কথা বলা যাবে না। তো এরপরে দেখি আমরা তারপরে আমরা আরেকটু দেখি যে আ হা হা এই যে হাসানের মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। আ জি, আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থতেই যে জিনিসটা বলা আছে ৮ম খণ্ডের ৯০-৯১ নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে হযরত হাসান ইবনে আলীর নিকট গেলাম আমাদেরকে দেখে তিনি উঠলেন এবং শৌচাগারে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। তারপর বললেন, আমি আমার কলিজার কিছু অংশ এখন ফেলে এলাম। এই কাঠি দিয়ে আমি সেটা নেড়ে, নেড়ে দেখে এলাম। আমাকেও বহু বিষ পান করানো হয়েছে, কিন্তু এবারের বিষ পান করানো ছিল সবচেয়ে কঠিন। মানে হাসানকে বেশ কয়েকবার বিষ খাওয়ায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। জি, জি, তো এই বেশ কয়েকবার তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং মানে শেষবার যেটা হলো, আ তখন তিনি মুমূর্ষু অবস্থায় তার প্রাণ ওষ্ঠাগত। তাই ভাই হযরত হুসাইন এসে তার মাথার নিকট বসলেন এবং বললেন, "ভাইজান, আ কে আপনাকে বিষ পান করিয়েছে?" হযরত হাসান বললেন, "তুমি কি তাকে হত্যা করতে চাও?" হুসাইন বললেন, "হ্যাঁ, তাই।" হাসান বললেন, "আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃত শত্রু হয়ে থাকে, বিষ পান করিয়ে থাকে তাহলে আল্লাহই তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন।" এইখানে দেখেন হযরত হাসানকে কয়েকবার বিষ পান করানো হয়েছে। প্রতিবারই তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু শেষবার যে করে তিনি মারা গেলেন আর রক্ষা পেলেন না। তখন বিষ খেয়ে তার কলিজা ছিঁড়ে ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিল। ওয়াকিদি আরো বলেছেন আব্দুল্লাহ ইবনে জাফর, আব্দুল্লাহ ইবনে হাসান থেকে তিনি বলেছেন হযরত হাসান বহু বিবাহে আবদ্ধ পুরুষ ছিলেন। বহু মহিলা স্ত্রী হিসেবে তার গৃহে এসেছেন। কিন্তু তার গৃহে দীর্ঘদিন অবস্থান করতে পেরেছেন খুব কম মহিলা। যে মহিলাকে তিনি বিয়ে করেছেন তাকেই তিনি খুব ভালোবেসেছেন এবং তাকে একান্ত আপন করে নিয়েছিলেন। কথিত আছে যে তাকে বিষ পান করানো হয়েছিল তাতে তিনি রক্ষা পেয়েছিলেন। পরবর্তীতে আবার তাকে বিষ পান করানো হয়েছিল। তিনি আবার রক্ষা পেয়েছিলেন। ৩য় বার যখন বিষ পান করানো হয়েছিল সেবার তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু যখন খুব নিকটে তখন সংশ্লিষ্ট চিকিৎসক বলেছিলেন যে বিষে তার নাড়ি-ভুড়ি কেটে ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। মানে খুব ভয়ংকর বিষ দেওয়া হয়েছিল তাকে। হুম, হুম, এখানে উম্মু মুসা থেকে বর্ণনা করেছেন যে জাদা বিনতে আশআস ইবনে কায়েস হযরত হাসানকে বিষ পান করিয়েছিলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এভাবে ৪০ দিন যাবৎ তার নিকট পর্যায়ক্রমে একটি পাত্র রাখা হতই, একটি তুলে নিলে আরেকটি রাখা হতো। কেউ, কেউ বর্ণনা করেছেন আমির মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ
জাদা বিনতে আশআসের নিকট সংবাদ পাঠিয়েছেন যে যদি হাসানকে বিষ পান করাতে পারে তবে ইয়াজিদ তাকে বিয়ে করবে। দেখেন হুম আপনি হুম যেটা বলছিলেন সেই জিনিসটাই যে ইয়াজিদ কিন্তু পরে আর বিয়েটা এই যে উত্তরে ইয়াজিদ বিবাহ অস্বীকৃতি জানিয়ে বলেন, "আল্লাহর কসম তুমি হাসানের স্ত্রী হিসেবে ঘর সংসার করো তা আমরা চাইনি। এখন তুমি কি আমার স্ত্রী হতে চাও তা আমি চাইবো? অবশ্য আমার মতে বর্ণনাটি সঠিক নয়। আর মুয়াবিয়া এর ইশারায় বিষ পান করানোর বর্ণনা বিশুদ্ধ না হওয়াটা অধিকতর সুস্পষ্ট। এ প্রসঙ্গে কাসির নামরা বলেন, হেজাত এইটা নিয়ে মানে ইসেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, মতবিরোধ আছে যে এটা আসলেই ঘটেছিল কি ঘটেনি। কিন্তু বিষ পান করিয়ে যে মারা হয়েছিল সেই বিষয়ে নিশ্চিত। এখন আমরা যদি মুয়াবিয়া বা ইয়াজিদের জীবন দেখি সেটা আরো ভয়ংকর। আমরা যদি মুয়াবিয়ার আ আ ইয়াটা দেখি, মুয়াবিয়া কিন্তু একদম সাক্ষাৎ সাহাবী। মুহাম্মদের একদম সাক্ষাৎ সাহাবী এবং খুবই ঘনিষ্ঠ সাহাবীও। আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া এবং ইভেন মুয়াবিয়ার পছন্দের হ্যাঁ, বলেন। তার পছন্দের লোক, মোহাম্মদের পছন্দের লোক এবং মুয়াবিয়া। শ্যালক মোহাম্মদ ইয়া তো শ্যালকও ছিল। মানে আ হ্যাঁ, শ্যালকও ছিল। আ এই যে দেখেন আ এখানে সুনান তিরমিজি শরীফে আছে ৩৮৪২ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া এর জন্য দোয়া করেন এবং বলেন, "হে আল্লাহ তুমি তাকে পথপ্রদর্শক এবং হেদায়েতপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে মানুষকে সৎ পথ দেখাও।" আ এবং মুহাম্মদ বলেন যে, "হে আল্লাহ তুমি তার মাধ্যমে লোকদেরকে পথ দেখাও।" মুয়াবিয়া সম্পর্কে বলেছিল। এবং আরো বলেছে মুহাম্মদ বলেছে, আ "হে আল্লাহ তুমি মুয়াবিয়াকে কিতাব ও হিসাব শিক্ষা দাও এবং আযাব থেকে রক্ষা করো।" এবং আরো বিভিন্ন জায়গাতে বলা আছে যে মুয়াবিয়া ছিল একজন অত্যন্ত বিখ্যাত সাহাবী এবং খুবই ঘনিষ্ঠ সাহাবী এবং একজন ফকিহ। ইবনে আব্বাস বলেছেন তিনি ঠিকই কারণ তিনি নিজেই একজন ফকিহ। এখন আমরা এই মুয়াবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি। দেখেন মুয়াবিয়ার যে ঘটনাটা আ মুয়াবিয়ার অনেক ঘটনাই আছে। একবার মুয়াবিয়া একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন। তারপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম। এ সময় তার হাতে একটি দণ্ড ছিল। মানে মুয়াবিয়ার হাতে একটি দণ্ড ছিল। তিনি জি তা দ্বারা তার বিশেষ অঙ্গের প্রতি নির্দেশ করে বলেন, "এ সম্ভোগ অঙ্গ যদি আমার হতো, তুমি তাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাও।" তারপর বললেন, "না, তুমি আমার কাছে রাবিয়া বিন আমর আল জুরাশিকে ডেকে আনো।" উল্লেখ্য যে ইনি বিশিষ্ট ফকিহ ছিলেন। রাবিয়া যখন তার সাথে সাক্ষাৎ করলেন, তখন তিনি তাকে বললেন, "এই বাদীকে বিবস্ত্র অবস্থায় আমার সামনে আনা হয়েছে এবং আমি এর বিশেষ অঙ্গ দেখেছি। এখন আমি তাকে ইয়াজিদের কাছে পাঠাতে চাই।" তিনি বললেন, "না, আমিরুল মুমিনিন, আপনি তা করবেন না। কেননা সে তার জন্য হালাল হবে না।" তিনি বললেন, "তুমি অতি উত্তম রায় প্রদান করেছ।" রাবী বলেন, এরপর তিনি হযরত ফাতিমায়ের আজাদকৃত গোলাম আব্দুল্লাহ বিন মাসআদা আল ফাজারিকে বাদীটি দান করেন। দেখেন মানে মুয়াবিয়ার দরবারে এই ঘটনা ঘটতো। মানে একটা মেয়েকে একটা মানে যুদ্ধবন্দী নারী বা বাজার থেকে কিনে এনে একটা মেয়েকে বিবস্ত্র অবস্থায় তার দরবারে পেশ করা হইতো। এবং এইভাবে সে তার বিশেষ অঙ্গের দিকে লাঠি দিয়ে মানে ইয়া করে বলতো, "এ সম্ভোগ অঙ্গ যদি আমার হতো।" কি মানে বিভৎস বর্ণনা, কি ভয়ংকর ব্যাপার, হ্যাঁ? একটা মানে জলজন্ত মানুষকে বিবস্ত্র অবস্থায় দরবারে পেশ করা হচ্ছে। এবং এইটা নিয়ে মানে কেউ কিছু বলতে পারবে না। কারণ হচ্ছে সাহাবীদের এই যে হুজুরে কি কইল? হুজুরে বলল যে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা নিষিদ্ধ। এখন হুম একজন মুসলিম হিসেবে মুসলিমের যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে কোনভাবে এটাকে ঢাকা দেয়া। হ্যাঁ? যেহেতু সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। কোনভাবে ঘুরায় ফিরায় বলা যে, "না, এগুলা হয় নাই।" তো এই যে মানে হযরত হাসান হোসেনের যে মৃত্যু এবং আলী এবং ফাতিমার সাথে আবু বকর এবং ওমরের যে দ্বন্দ্ব, এই জিনিসগুলা থেকেই তো পরবর্তীতে শিয়া সুন্নি ২ টা গ্রুপ তৈরি হলো এবং ২ টা গ্রুপ হুম মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে মানে বিদ্বেষ পোষণ করে। ইরান থেকে শুরু করে অনেক দেশই তো আসলে শিয়া অধ্যুষিত। ইরান বিশেষ করে ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত। অনেকগুলা দেশই শিয়ারা থাকেন। কিন্তু জি এরা একজন আরেকজনকে ঘৃণা করে। এখন এই যে আপনি যে বললেন হাসান এবং হোসেনের যে ঘটনা, সেই ঘটনাগুলো তো আমরা রেফারেন্স সহ দেখালাম। সেই জি জি রেফারেন্স গুলাতে তো এগুলা বলা আছে। এগুলা তো আমরা বানায় বলতেছি না, তাই না? আব্দুল্লাহ ওমর হুম, ভাই। জি 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 ঠিক আছে। জি থ্যাংক ইউ। আমি অনেক বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি এটা নিয়ে আমার ওয়াইফের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে। আহ, আপনিও নিজে আল বিদায়া ওয়ান নিহা ডাউনলোড করে পড়তে পারেন। ৭ম খন্ড, ৮ম খন্ড এই ২ টা পড়তে পারেন। দেখবেন ওইখানে অনেক কিছু পাবেন। জি জি ঠিক আছে। তা ঠিক আছে? আপনি অন্য মুমিনদেরকে যুক্ত করেন। আজকে আমি বিদায় নিই। নেক্সট আমাদের সাথে যুক্ত হবে। ঠিক আছে। আপনাদেরকে ভালো ধন্যবাদ। থাকবেন। জি ঠিক আছে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে তাহলে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আ আপনারা দেখলেন যে মুমিনদের মানে আকীদা হচ্ছে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। এখন যেটাই হোক না কেন তারে ঘুরায় ফিরায় কি করতে হবে? তাদের মানে ধর্মীয় দায়িত্ব হচ্ছে ঘুরায় ফিরায় বলা যে না সাহাবীরা কোন অপরাধ করে নাই, অন্যায় করে নাই। এটা তো তাদের অন্ধবিশ্বাস। এখন যাই থাকুক না কেন, প্রমাণ যাই থাকুক না কেন তাদের তো লাভ নাই। সে বলবে যে না ভাই ওইটাই আল্লাহ কইছে, হ্যাঁ? আল্লাহর হুকুম এটা।
আল্লাহর হুকুমে করছে। সাহাবীরা আল্লাহর হুকুমে কেমনে করলো এটা তো ভাই বলা যাচ্ছে না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।